থমিয়া থমিয়া মজা পাচ্ছ দেখে? পাখি না, বলো ডাক। বলো ডাক মানে হাঁস। বিভিন্ন পেজ থেকে দেখে আমি অনেকটাই মানে মনে মনে ইচ্ছা ছিল যে স্কাইয়ের জন্য এরকম একটা কিছু বানাবো, কিন্তু আরও বেশি করে ইন্সপায়ার হলাম যে তোমাদের মেহুর পেজ থেকে। মেহুর মা বাবা মেহুর জন্য এটা বানিয়ে দিয়েছিল এবং মেহু দেখে না ভীষণ সারপ্রাইজ হয়েছে এবং খুব খুশিও হয়েছে। আমি ভাবছিলাম স্কাইয়ের জন্য কবে এটা বানাবো, তো আমার না গোটা এন্টায়ার 24 আওয়ার্সের মধ্যে 24 ঘন্টায় মানে আমার স্কাইকে নিয়েই চলে। ঘুম থেকে উঠেই ভাবি স্কাই কী খাবে, স্কাইয়ের জন্য কী করা হবে, স্কাইয়ের জন্য আরও ভালো কী করে করা যায়, স্কাই কিসে ভালো থাকবে। মানে আমার তো মাঝে মাঝে এমন হয় যে শরীর খারাপ যদি হয়েছে মনে মনে ভাবি যে এবার হয়তো বেশি দিন বাঁচবো না, তো সেই বাঁচবো না কথাটা ভেবে না আমার মরে যেতেও ভয় করে। হ্যালো করো, হ্যালো হ্যালো। আজকে এটা দিয়ে একটা ক্রাফট রেডি করব, যেটা দিয়ে হলোগ্রাম দেখা যায়, সেটা শেয়ার করব কি করে দেখানো যায়। তো এটা স্কাইয়ের জন্য একটু সারপ্রাইজ, আমার বাবার জন্য একটু সারপ্রাইজ বানাচ্ছি, তাই তো? আই লাভ ইউ। চলো কি কি লাগে দেখে। এই যে এটা একটা কার্ডবোর্ড। আচ্ছা, কার্ডবোর্ডের সাথে কি কি রয়েছে দেখো। একটু রং করব, তুলি। আচ্ছা, এই যে একটা সিজার, আর একটা হলো মাপার জন্য আর কি পেন, আর সাথে হলো দুটো ফেব্রিক কালার, আর সাথে হলো সেলো টেপ, আর সাথে হলো আমার বেবি স্কাই। চলো দেখাই। একটা সত্যি কথা বলবো, একদম বাস্তব সত্যি কথা, আমার যদি কিছু সমস্যা হয় বা আমি যদি পৃথিবীর শেষ নিঃশ্বাস ত্যাগ করি না, স্কাইয়ের জীবনে সব থেকে বেশি করে ঝড় নেমে আসবে, সব থেকে বেশি সাফারার হবে আমার ছোট্ট স্কাই মহারাজ। এবং এত জোর দিয়ে কথাটা কেন বলছি সেটা আমি ডেফিনেটলি পরে শেয়ার করবো। তোমরা অনেকেই বলো যে দিদি তুমি নতুন করে ইনভলভ হও, নতুন করে জীবন শুরু করো, কারোর সাথে আবার বিয়ে করো। সত্যি কথা বলতে আমার পূর্ব বিবাহিত জীবনের এক্সপিরিয়েন্স একদমই ভালো নয়, তো নতুন করে যে আবার বিয়ে করব সেই যে এক্সপিরিয়েন্সটা ভালো হবে সেটা নিয়ে আমার খুব ভয় করে। ওই জন্য আমি এই সমস্ত জিনিস নিয়ে এখন কিছু ভাবছি না, তবে দেখা যাক ইন ফিউচারে কী হয়। সবটাই তো সময় আর পরিস্থিতির ওপর ডিপেন্ড করে না। চলো এই সমস্ত কথা থেকে দূরে স্কাইয়ের জন্য হলোগ্রামের যে আউটফিটটা আর কি বানাতে হয় সেটা আমি বানিয়ে ফেলেছি। আর বাচ্চাদের সাথে না এই সমস্ত রং তুলি এ সমস্ত নিয়ে খেললে ওদের কালার চিনতে সুবিধা হয়। সবসময় যদি আমরা বাচ্চাদের না 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 করতে থাকি, ওদের কালেও কিন্তু বাঁচতে থাকে যে মারা সব ব্যাপারে না না করে। যখন যখন সত্যি মুখের সামনে বাঘ বা সিংহ বা হাতি চলে আসবে, তখন যখন মানা করবো যে মা যাস না, বাবা যাস না, তখন কিন্তু ওরা আর শুনবে না। এটাই ভাববে যে মা সব কিছুতে না। মাথায় রাখবে, মা যা করবে বাচ্চা সেটা দেখে শিখবে। তোমরা যদি এই সমস্ত বিভিন্ন ক্রিয়েটিভিটিগুলো করো ঘরের মধ্যে, বাচ্চাও কিন্তু সেটাই দেখে দেখে শিখবে যে মা এগুলো পারে, আমাকেও এগুলো পারতে হবে। বাচ্চা মানুষ তো খেলতে গেলে একটু হাত পা নোংরা হবেই, মায়েদের বিরক্ত হওয়ার দরকার নেই। বাবা বাবা সারপ্রাইজ, এই সারপ্রাইজ, আয় 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 আমার সাথে চ, আমার সাথে চ, ঘরে ঘরে একটা জিনিস দেখাবো, আয় 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 বাবা। ঘরে লাইটটা বন্ধ করে দেখেছো, আমি ঘরেই বানিয়ে ফেললাম 3D হলোগ্রাম। দেখো ওপরে ফোন চলছে, আর এটার ওপরে সুন্দর করে আমি ডিজাইন করেছি। পুরো ব্লগ সাথে অবশ্যই দেখাবো। এখানে সব দর্শক বন্ধু বসে আছে, এই যে আমার মা স্কাইকে কোলে নিয়ে। ও কেমন লেগেছে, পছন্দ হয়েছে? একটু বলো আই লাভ ইউ। কেমন হয়েছে মা, একটু বলো। কি করে বলো, বলছি কেমন হয়েছে, কেমন হয়েছে? তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ, একটু আই লাভ ইউ বলো।